খুলনা অঞ্চলে সপ্তাহ জুড়ে তীব্র লোডশেডিং আর অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে দিনের বেশিরভাগ সময়। শহরে গড়ে 6 থেকে 8 ঘন্টা আর গ্রামাঞ্চলে 12 থেকে 14 ঘন্টার বেশি সময় বিদ্যুৎ থাকছে না। গরমে বিভাগের বিভিন্ন জেলার ফসলের মাঠ ফেটে চৌচির। বিদ্যুৎ বিভ্রাটে সেচ দিতে গিয়ে হিমশিম অবস্থা কৃষকের। একই ভোগান্তির চিত্র কলকারখানাসহ রফতানি আয়ের অন্যতম খাত চিংড়ি প্রক্রিয়াজাতেও। অন্যদিকে শিক্ষার্থীদের লেখাপড়ায় প্রচণ্ড ব্যাঘাতসহ নাগরিকদের রাত কাটাতে হচ্ছে নির্ঘুম। কারেন্টে কাজকাম করি, কারেন্ট পাচ্ছি না। যে অবস্থা চলতেছে তাতে দেখা যাচ্ছে কি মালিক মহাজনরা সব বন্ধ করে দেবে। কারেন্ট সারাদিন আপনার এই আসে যায় এরকম। বিদ্যুৎ 24 ঘন্টার ভিতরে গড়ে 3-4 ঘন্টা থাকে। সন্ধ্যার দিক থেকে লোডশেডিং হচ্ছে, যার জন্য আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, আমরা ঠিকভাবে পড়াশোনা করতে পারছি না। আর বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো বলছে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় হচ্ছে লোডশেডিং। মেহেরপুরের চাহিদা 55 থেকে 60 মেগাওয়াট, কিন্তু তীব্র গরমের কারণে আমরা পাচ্ছি 35 থেকে 40 মেগাওয়াট। খুলনা বিভাগের 10 জেলায় বর্তমানে গড়ে 2000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এই অঞ্চলের 10টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বর্তমানে জ্বালানি সংকটে বন্ধ রয়েছে 5টি। তানজিম আহমেদ, সময় সংবাদ।